চোখ দুটো বড় বড় করে তিনি বললেন, এসব তোকে বড় বউ শিখিয়ে পাঠিয়েছে তাই না? সংসারে সবাই শান্তিতে থাকছে, এটা তার সহ্য হচ্ছে না। ও খালি পুরুষ মানুষকে ঘরে বসিয়ে রাখার পক্ষে। হিংসুক তো, খালি ওর অধিকার আছে তোর উপর। আমার কিংবা তোর ভাই বোনের তো অধিকার নেই। তুই ওর শেখানো বলি আমাকে শোনাচ্ছিস। তোকে নিয়ে তো আমি গর্ব করতাম, এখন দেখি তুইও বদলে গেছিস। মা হঠাৎ করে কাঁদতে শুরু করলো। আমি মাকে সান্ত্বনা দিতে লাগলাম, আর বড় ভাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলেন। বড় ভাইয়া অবশ্য দেশে আর থাকেননি, আবারও পাড়ি জমালেন বিদেশে। চোখের জলে ভাবি আর বাচ্চারা ভাইয়াকে বিদায় জানিয়েছেন। মা বলেছেন, দেশে থেকে কি আর করবি, তোর মেজো ভাইয়া কি ঘোড়ার ডিমের ব্যবসা করতেছে, ওই দিয়ে কি সংসার চলে নাকি? তাছাড়া এখনো নিতুর বিয়ে দেওয়া হলো না, ছোট ছেলে এখনো চাকরি পেল না। এখনই দেশে আসলে কি হবে? কয়েক বছর থাকুক না দেশে। দেখতে দেখতে বছর কেটে গেল। প্রতি মাসে বড় ভাইয়া দেশে বিরাট অঙ্কের টাকা পাঠাতেন মায়ের কাছে। মা সেটা খরচ করতেন দুহাতে। যতবারই ভাইয়া দেশে আসার কথা বলতেন ততবারই একটা সমস্যা দাঁড়িয়ে যেত, সেটা মিটিয়ে আবার একটা সমস্যা। কোনোবারই আর ভাইয়া দেশে ফেরা হতো না পরিবারের কাছে। আমাদের টিন শেড বাড়ি বদলে গেল ছাদে, তৈরি হলো দেলান। আমার আপার স্বামীর ব্যবসা বিরাট লস হলো। এরপর থেকে তিনি রোজ আপার সাথে খারাপ ব্যবহার করতেন, বলতেন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দে। সেই টাকাও মায়ের পিড়ে পিড়িতে বড় ভাইয়া দিলেন। তবুও আপার সংসার ঠিকঠাক থাকুক। ছোট ভাইয়া এরই মাঝে তার প্রিয় বাইক কিনলেন। বলছেন চাকরি করে মাথা করে লাভ আছে। চাকরি একসময় ঠিকই পাবো, কিন্তু এখন শখের বয়স। আত্মীয় স্বজন চাড়াচাড়ি নিয়মের মতোই প্রবাসী ছেলের কাছে লিস্ট ধরিয়ে দিচ্ছে। এইভাবে বছরের পর বছর কেটে গেল। সবাই তো শখের জিনিসগুলো পাচ্ছে ঠিকই, কিন্তু শখ পূরণ করার মানুষটা দিন শেষে ঠিকই একাকিত্ব ছাড়া আর কিছুই না। কম বয়সে বড় ভাবি কেমন বুড়ি হয়ে গেল, চেহারায় অদ্ভুত একটা বয়সের চাপ পড়ে গেল। বাচ্চারা দ্রুত বাড়তে লাগলো। সময় তো আর কারোর জন্য বসে থাকে না। মেজো ভাইয়া ব্যবসা ততদিনে মোটামুটি দাঁড়িয়ে গেছে, যদিও তিনি পুরো ইনকামের টাকা মাকে দেন না। তবুও মায়ের ধারণা সে স্বীকার করে না। আসলে ভালো টাকা কামাচ্ছে, আসলে সে ভালো টাকাই কামাচ্ছে। সংসারে আগের মতোই টাকা দেয়, বাড়তি কিছু দেয় না। বাড়তি টাকা চাইলে এক প্রকার কৈফিয়ত চায়। মা এতে রেগে যায়। ছেলের কাছে মা টাকা চাইবে, আবার কৈফিয়ত কি? মেজো ভাইয়া বলেন, এটা কৈফিয়ত না, কেবল জানতে চাওয়া। বুঝেছো, বহু কষ্ট করে পয়সা ইনকাম করি, কাজেই আমাকে তো জানতেই হবে কোন খাতে ব্যয় করছো সেই টাকা তুমি। মা মুখ গোমড়া করে হয়তো বলেন, তোর ছোট মামার মেয়ের বিয়ে, ওকে একটা গয়না দিব। মেজো ভাইয়া তো শুনে নাখুশ করে দেন, ওকে গয়না দেওয়ার দরকার নেই, আমরা তো কোটিপতি হয়ে যায়নি। ওকে শাড়ি দেবেন, শাড়ির টাকা নেন। অথবা আপার ছেলে মেয়েদের জন্য দামি কিছু চাইলেও তিনি এমনই করেন, বলেন এগুলো ওর বাবার দায়িত্ব, আমাদের না, ওর বাবাকে পালন করতে বলেন।